পাতিলে ভাত বসাইছি। ভাতের 20 মিনিট অলরেডি শেষ, আরও লাগে 20 মিনিট লাগবো ভাতটা হইতে। কিন্তু এই ভাতটা হইতে 40 মিনিট লাগে চালটা সিদ্ধ ভাতে রূপান্তরিত হইতে। এখন কত হলো সেটা না, কত হলো ভাতটা যখন রমজান মাস, এখন ভাতটা যখন খাইতে বসি তখন ভাতটা কম খাইতে মনে চায়। অনেক যত্ন করে পাক করে কিন্তু খাইতে মন চায় কম। এই সমস্যা বর্তমানে। কেজি আধা কেজি চাউলের ভাত বসাইছি, 1 কিলো চাউলের ভাত বসাইছি। সবাই আচ্ছা ভাত এটা ছাড়া আমরা বাঙালি চলে না। বাংলাদেশি লোকেরা ছাড়া কিছুই খায় না। এই যে একটা গ্যাসের সিলিন্ডার, এটার কিলো হয়েছে কত কিলো? এটা হইলো কত কিলো? গ্যাস সিলিন্ডারটা হইলো 21 কিলো। এই সিলিন্ডারটা কত কিলো? এটা ওমান থেকে আসছে। এটার দাম হচ্ছে 2 দিনার 2 টাকা। বাহারানি 2 টাকা। এটা হবে মনে হয় 21 কিলো। 2 দিনের 2 টাকা। আর এটা হচ্ছে 12 কিলো। এটা বাংলাদেশে হচ্ছে 1800 টাকা, আর এটা হচ্ছে বাংলাদেশে 4000 টাকা। অথচ এটা বাহারানের দাম 2 দিনের 2 টাকা। 2 দিনের 2 টাকা বাংলাদেশি টাকা প্রায় 700 টাকা হয়। আর এটা হচ্ছে 1 দিনের 1 টাকা। এটা বাংলাদেশি টাকা হয় 400 টাকা। তাহলে দেখেন আমাদের দেশের সরকার কী করে আমাদের জন্য। আর দেশের সরকার ভর্তুকি দেয় এসব দিয়েছে এইগুলোতে, এটাতে ভর্তুকি দেয়, গ্যাসে ভর্তুকি দেয়, রুটির মধ্যে ভর্তুকি দেয়, আপনার ভর্তুকি দেয় রুটিতে, আপনার বাহারানে গরু মাংসতে ভর্তুকি দেয়। 2 দিনের 5 টাকা হয়েছে বাহারানে গরু মাংস, 2 দিনের 2 টাকা হচ্ছে ভেড়ার মাংস। আর কারেন্ট বিল একটু কমায় রাখে, পানির বিলও কমায় দেখে সরকারে। মানে দেশের সরকার জনগণের জন্য সব ধরনের সহযোগিতা করে দেখছে। আর আমাদের দেশের সরকার শুধু, বাংলাদেশের সরকার শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই যা সুযোগ সুবিধা সৃষ্টি করে। আর যারা বেসরকারি বা যারা বিদেশ প্রবাস, যারা বেসরকারি, তারা কষ্টে আছে, তাদের জন্য কিছু করে না। কিন্তু সরকারি চাকরিজীবীদের দিয়ে সরকার প্রধানের কোনো উপকার আসে না। এরা শুধু সরকারি টাকা কাজ করে আর ঘুষ খায়। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন।